আপু আপনারা দুজন কি দুই বোন নাকি? সেম চেহারা লাগতেছে। আমরা আমরা দুই বোন আমরা। জি ভাইয়া আমরা দুই বোন, আমি বড়। আচ্ছা আচ্ছা, তো আপু এবারে আপনাদের ঈদের বাজেট কিরকম কেনাকাটা করলেন একটু জানতে পারি? বাজেট এবার ধরেন আমার তো 10টা বয়ফ্রেন্ড, একটা বয়ফ্রেন্ড থাকে হলো গিয়ে আপনার কানাডা, একটা থাকে হলো গিয়া অস্ট্রেলিয়া, মানে বিভিন্ন বয়ফ্রেন্ড বিভিন্ন জায়গায় থাকে, ওরটা বিভিন্ন দেশে থাকে আর কি, জেলা বলে ফেলছি, সরি ভাইয়া। আর ওরটা ওরটা তো সে ওরটা হলো গিয়া মালয়েশিয়া থাকে একটা, তারপর হলো গিয়া কানাডা থেকে একটা। মানে আমাদের শপিং এর বাজেট যে কতগুলো ভাইয়া, আমি তুই একটু বল তো। হ্যাঁ তুই বল ভাইয়া। আমার ওর বাজেট 15-20 লাখ হলে আমার বাজেট 35 লাখ হবে তো মিনিমাম। কারণ আপনি দেখেন, ল্যাম্বরগিনি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে গেলেই লেগে যাবে 25 লাখ টাকা, তাই না? তো ওর বাজেট যদি 15 লাখ হয়, তাহলে আমার বাজেট কত হওয়া উচিত? 35 লাখ। ধরো নেমে যাচ্ছে, 35 হওয়া উচিত। কিন্তু আমাদের টাকা হচ্ছে যে, আমার আমার বোন তো বললোই তার 10টা বয়ফ্রেন্ড। আমার গত বছর ছিল 12টা, এই বছর একটু কমছে, এই বছর 8টা হয়েছে। 8টায় ধরেন সবাই সেটেলড, এক একজনকে এক এক কথা বলে ওদের থেকে টাকা নেই, এইভাবেই চলে যায় আমাদের ঈদ। আমাদের মা বাবার এসব নিয়ে টেনশন নেই, কারণ আমাদের মা বাবা আমাদের ওইসব ভাবে টেক কেয়ার করে না আর কি ভাইয়া। আপনাদের বাসা থেকে কিছু বলে না? আমি আর দুই বোনই আমাদের সংসারে সব দায়িত্ব নিয়ে নিয়েছি, আমাদের বাপ মা আমাদের বলার কিছু সাহস পায় না। আপনাদের এতগুলো বয়ফ্রেন্ড, আপনাদের বয়ফ্রেন্ড কিছু বলে না? বা ধরা খান না? ভাইয়া বয়স কম থাকলে ধরা খেয়ে লাভ নেই তো। আমাদের বয়স কম না, তারা এমনি পাগল হয়ে যায়, বুঝছেন ভাইয়া? আর সবচেয়ে বড় কথা ভাইয়া, তারা আমাদের বিশ্বাস করে, বিশ্বাস করার কারণে আমাদের এই আমাদের হাতের উপর 35 লাখ 60 লাখ টাকা সবসময় দিয়েই চালায় রাখে। তাই আমাদের ওইসব এই শপিং নিয়ে আমাদের কোনো টেনশন নেই ভাইয়া। আপনাদের নিজেদের কাছে একটু মানে বিবেকে খারাপ লাগে না যে আপনারা অন্যের ছেলেদের টাকা মেরে খাচ্ছেন বলতে সরি আপু, আপনারা অন্য মানে নিন না, মানে নিচ্ছেন, তাকে বিয়ে করছেন না, 8-10টা আপনাদের বয়ফ্রেন্ড, খারাপ লাগছে না? ভাইয়া বর্তমান টাকার যুগ ভাইয়া, এইসব খারাপ লাগালে তো আর জীবনে উন্নতি করা যাবে না ভাইয়া, তাই না? দেখেন না, একটা আপনি জিনিস কিনতে যা, একটা সাধারণ একটা জুতা কিনতে গেলে যখন আমরা যখন দেখি যে 30,000 টাকা লাগে, তখন কি আপনি ওই কাউকে ঠকানোর কি মাথায় আপনার আসবে যে ঠকালে খারাপ লাগবে? আপনি তো আপনার শখ পূরণ করতেছেন, আপনার শখ পূরণ করার ক্ষেত্রে তো আপনার 2 নম্বরের তো আপনার সমস্যা নেই ভাইয়া, তাই না ভাইয়া? এই তুই কি করছ, ঠিক না? জি আপু তুমি ঠিক বলছো। এইসব শখ পূরণ করার ক্ষেত্রে তো আমাদের 2 নম্বর গুলো তো আমাদের কোনো ব্যাপার না, আমাদের শখ আগে আমাদের শখ পূরণ করতে হবে। আর যা, তারা যদি তাদের নিজের টাকা খরচ করতে পারে, সেখানে আমাদের সমস্যা কোথায়, আমাদের নিতে সমস্যা কোথায়? হ্যাঁ, তারা দিচ্ছে, তাদের আছে তারা দিবে। আপনি যদি দিতে মন চায় দিবেন আমাদের, আমরা না করব না। কিন্তু আপনার তো এত মাথা ব্যথা হওয়ার কথা না ভাইয়া।